আর আপনার টাকা পয়সা থাকার সত্ত্বেও, আপনার অভাব না থাকার সত্ত্বেও, সময় থাকার সত্ত্বেও সেই সময়গুলোকে আপনি চায়ের দোকানে আড্ডা পিটিয়ে এবং বেফায়েস কথার সাথে গীবত করে আর পরচর্চা করে সময়গুলোকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এই সময়ের জন্য আপনাকে হিসাব দিতে হবে। আমরা যারা উপস্থিত রয়েছি অবশ্যই আমাদের ছেলেকে, আমাদের মেয়েদেরকে, আর বাংলাতে এখন অহরহ বই রয়েছে, কোনো অসুবিধা নেই। সকালবেলায় সন্ধ্যাবেলায় চায়ের দোকানে আড্ডা না পিটে আপনার ছেলেকে মেয়েকে যদি শিক্ষিত হয়, বাবা এই দোয়াটা আমাকে একটু পড়ে শোনান তো, আমি তো পড়তে জানি না, একটু দোয়াটা পড়ে দাও, আমি মুখস্থ করি। যদি এক লাইন করে চেষ্টা করেন, অবশ্যই এগুলো কোনোদিন বাদ থাকবে না এবং অর্থটাও জেনে নেবে। এর থেকেও আরো অনেক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী তৈরি হলো আর তারা বিভিন্ন জায়গা থেকে দ্বীনের খাতিরে তারা নিজেদের সম্পত্তিকে ত্যাগ করে, নিজেদের মা বাপকে ত্যাগ করে, প্রতিবেশীকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় নিলেন মসজিদে নববীতে। তাদেরকে বলা হয় আসহাবে সুফা। এবং 70 জন সাহাবী আল্লাহ রসুলের কাছে 24 ঘন্টা থাকতেন তারা দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে। তারা টাকা কামাবার উদ্দেশ্যে নয়, তারা দালালি করার উদ্দেশ্যে নয়, নিজের জীবনকে কুরবানি করেছে উহুদের ময়দানে, বদরের প্রান্তরে। কিসের জন্য? এক আল্লাহকে, এক আল্লাহর ওহীকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে, প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে। তাহলে এই লক্ষ লক্ষ সাহাবী তারা নিজেদের জীবন দিয়েছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, দ্বীনকে কায়েম করার উদ্দেশ্যে। আর সেই দ্বীনকে আমরা আজকে পেয়ে বিভিন্নভাবে বিদাতি করবে, বিদাতি কাজে, বিদাতি জায়গায় সময়গুলোকে নষ্ট করে আসল সহি সুন্নাহর উপর টিকে না থেকে আমরা নষ্ট হয়ে যাচ্ছি, আমাদের ঈমানগুলোকে এইভাবে নষ্ট করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাহাবীদের মতো জীবন গড়ার তৌফিক দান করে। তাহলে ওই যে 70 জন সাহাবী কিভাবে তারা কি করতেন, দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে কখন আল্লাহ রসুল কি করবে, একটা হাদিস বলবে, আমরা সেটা শুনবো এবং নিজের আমল করব। মুহাজির এবং আনসার যারা মক্কা থেকে মদিনায় এলেন, মদিনায় এসে আল্লাহ রসুলের ওই সমস্ত যারা সাহাবী আনসার তাদেরকে বলেন, এই যাদের 2টো বউ আছে তার একটা বউ তোমার মুহাজির ভাইকে দাও, যার 2 বিঘে জমি আছে 1 বিঘে জমি তোমার মুহাজির ভাইকে দাও। তারা কিসের উদ্দেশ্যে দিয়েছিলেন? ইসলাম বোঝাতে পারিনি। ইসলামের নাম হচ্ছে কুরবানি, আর কুরবানির অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। তারা মনে হয় খেল তামাশা করার জন্য এসব করেছেন না। যাই হোক, তো সাহাবীরা কিভাবে দ্বীন শিখতেন? তাদের বাড়িতে একবেলা খাবার থাকতো, একবেলা খাবার থাকতো না। মাঠে একজন সাহাবী, মুহাজির এবং আনসার 2 জন সাহাবী তারা পরামর্শ করতেন, আজকে তুমি কি করবে, কাজকর্ম করতে যাবে, আজকে তুমি কাজে যাবে আর আমি কি করব, রসুলের কাছে থাকবো। রসুল যেটা যে হাদিসটা বলবেন সেটা তোমাকে আমি রাত্রে এলে আমি সব শিখিয়ে দেবো। তারপরের দিন যে সাহাবী কাজে গেছিল সে রসুলের খিদমতে থাকবে, আর এ যে রসুলের খিদমতে ছিল সে কাজে যাবে, উপার্জন করতে যাবে, ক্ষেত খামারের যে কর্ম থাকে সেটা করবে। রাত্রে যখন ফিরে আসবে এই সাহাবী তখন ওই মাঠে যাওয়া সাহাবীকে রাত্রে সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতগুলো শিখিয়ে দেবে। এইভাবে সাহাবীরা পারাক্রমে শিক্ষা অর্জন করেছেন। আর আপনার টাকা পয়সা থাকার সত্ত্বেও, আপনার অভাব না থাকার সত্ত্বেও, সময় থাকার সত্ত্বেও সেই সময়গুলোকে আপনি চায়ের দোকানে আড্ডা পিটিয়ে এবং বেফায়েস কথার সাথে গীবত করে আর পরচর্চা করে সময়গুলোকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এই সময়ের জন্য আপনাকে হিসাব দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে দ্বীনি শিক্ষা করার তৌফিক দান করো। এবং আজকে থেকে আমরা নিয়ত করব যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষার প্রতি বেশি বেশি করে গুরুত্ব দিই। তারা যেমন, আমরা একটা বাংলা পড়াতে গেলে তাকে বলি, বাবা অটা এইভাবে লেখো, কটা এইভাবে লিখো, হ্যাঁ লাইনটা টেরা হয়ে যাচ্ছে, এইভাবে শূন্য দাও, এইভাবে 6 লিখো, 5 লিখো। কিন্তু কোরআন শিক্ষার জন্য, আরবি শিক্ষার জন্য আমরা কোনোদিন বলিনি বাটা এইভাবে লিখো বাবা। বলেছি কোরআনের একটা ভুল পড়ছে বাবা, এখানে আলিফ আছে, একটু টান দিয়ে পড়তে হবে, বলেছি? আর আমি তো নিজেই জানি না। অতএব কঠিন হিসাব হবে যদি আপনি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা না দেন। আর দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে পথভ্রষ্ট হয়ে যাবে, আর পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি নিজেও গুনাহগার হবেন, আপনার ছেলেও গুনাহগার হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে যেন সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা তালিম, দ্বীনি তালিম দেওয়ার জন্য তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা